নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের এই বাস্তব জীবনে বেশ কিছু পদক্ষেপও আছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে কোথায় থাকছেন সেগুলোরও তার গুরুত্ব রয়েছে। আপনি যেমন কোনো স্টেপ নেওয়ার আগে চিন্তাভাবনা করে নিতে হবে আপনার, তাতে আপনি আপনার জীবনের সাকসেসটা পাবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি যে জায়গায় বসবাস করছেন, আপনার বাস্তুশাস্ত্র অনুযায়ী সেই জায়গাটা ঠিক আছে কিনা সেটা কোনোদিন দেখেছেন? যদি না থাকে তাহলে কিন্তু আপনি অনেক সমস্যার মধ্যে পড়বেন। এবং সাধারণত দেখা যায় সাকসেসের ক্ষেত্রে মূল বাধাও কিন্তু হয় আপনার ওই বাস্তু। অর্থাৎ বাস্তুর কিছু নির্দিষ্ট পয়েন্ট রয়েছে যেগুলো বিগত দিনে বহুবার আলোচনা করেছি, আজকেও আলোচনা করব তার সঙ্গে সঙ্গে। এবং একটা জায়গাকে ইঙ্গিত করব, অর্থাৎ একটা ফ্লোর, যে ফ্লোরটাতে থাকলে পারে আপনি যদি বেশি দিন বসবাস করেন ওই রেঞ্জে, তাহলে আপনি মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবেন। আপনার জীবনে তো কিছু হবেই না, এবং ধীরে 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 আপনি দেখবেন আপনার পরিবার পর্যন্ত নেশায় আসক্ত হয়ে যাবে, এবং আপনি নিজে মেন্টাল, অর্থাৎ আপনার পরিবারের সকলে একটা ডিস্টার্ব জায়গা ফিল করবেন। কখনো কখনো ভৌতিক সমস্যা, কখনো কখনো মানসিক সমস্যা, কখনো কখনো না হওয়া কিছু বিষয়, সেগুলো আটকে থেকে গিয়ে আপনি মানসিকভাবে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে পড়বেন। আমি সেগুলো আজকে আলোচনা করব। যাই হোক, ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি তো মায়ের বিষয়ে জানতে চাইছি, স্যার। মায়ের বিষয়ে? হ্যাঁ, হ্যাঁ। মায়ের নাম কি? অলোকা মন্ডল। ডেট অফ বার্থ? 29শে মে হুম 1951, হুম টাইমটা? দুপুর 2:30টে। দুপুর 2:30 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বীরভূমের রামপুরহাট। দেখুন, আপনি মায়ের বিষয়ে আপনার জানতে চাইছেন। আপনি এর আগে কি ফোন করেছিলেন, না এই প্রথম ফোন করলেন, বা না, মায়ের বিষয়ে আমি ফোন করিনি, কাউকেই করিনি। কল করেছেন আপনি? কারণ আপনার গলার যে টোনটা ওটা বোঝা যাচ্ছে, সেই জন্য আপনাকে একবার জিজ্ঞাসা করে নিলাম। কারণ এই কানের মধ্যে একবার ঢুকলে পারে সেটা আমার খুব অনেক দিন ধরে খেয়ালে থাকে। এই আর কি। আপনি হ্যাঁ, হ্যাঁ, প্রোগ্রাম হ্যাঁ, দেখেন? অবশ্যই আপনাদের আমার প্রোগ্রাম আপনি দেখেন, আপনার ভালো লাগে তাই না? হ্যাঁ, আমি কথা জানতে বেশি ফলো করি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমি ফলো করি, মঙ্গলবার শুক্রবার ফলো করি। ভালো লাগে। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে মায়ের ক্ষেত্রে, বিগত মায়ের মায়ের বিগত বছর তিনেক ধরে জমানো অর্থ বা ওনার জন্য কিছু অর্থ খরচ হয়েছে, হ্যাঁ, হচ্ছে। এবং এখনও সেইটা হচ্ছে কিন্তু। এবং এর হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওনার শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে একটু নজর দেবেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মাঝে মধ্যে একটু সমস্যা হবে, মাঝে মধ্যে সমস্যা হবে, কিন্তু আবার সেরেও যাবে। ভালো রাখুন, ঠিক আছে? সেরেও যাবে, এবং এখানে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। বর্তমানে আর একটা জায়গা রয়েছে, উটকো কিছু ঝামেলাতে উনি জড়িয়ে যেতে পারেন। হ্যাঁ, ওইটাই আমাদের সামলাতে জড়িয়েছে। হ্যাঁ, উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন, এবং সেটা আইনি সমস্যা পর্যন্ত চলে যেতে পারে। হ্যাঁ, ওদের সামলাতে চলে গেছে। তো মানে আমার বাড়ি করছে, জমি জায়গা সংক্রান্ত, কেমন? হ্যাঁ মায়ের বাড়ির জন্য আমি জায়গা, কিন্তু আমি বাড়িটা করছি, উৎকো ঝামেলায় জড়িয়ে পড়েছে। হ্যাঁ, একদম। থানা পুলিশ কেস হয়ে গেছে। এটা কতদিন চলবে, স্যার? দেখুন, এইখানে যে জায়গাগুলো রয়েছে এখনো বছর তিনেক, তার আগে সেখান থেকে বেরোতে পারবে না। কারণ এই জায়গাটা এখন যে জায়গা রয়েছে সম্পত্তি সংক্রান্তই বললাম, কারণ সেটাই হচ্ছে আপনাদের। এবং এই জায়গার প্রতিকার প্রতিবিধান ইমিডিয়েটলি লাগবে। সেটা আপনি আমার কাছে করতে পারেন, বা আপনার যার কাছে মনে হয় ভালো করিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যার কাছে মনে হবে আপনার ভালো আছে, তিনি করাতে পারবেন, তার কাছ থেকে করে নেবেন। কারণ প্রথম অবস্থায় জানতে হবে রোগটা কী আছে, এবং রোগটা সঠিক তার নির্মূল করতে পারবে কিনা। রোগ ধরা গেলেই সঠিকভাবে ধরতে পারলে তার ওষুধ দিলে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে এখন এই জায়গাটা রয়েছে, এটার যে শত্রুতার জায়গা, যেটা সম্পত্তি সংক্রান্ত নিয়ে সমস্যা, এবং তার জন্য আপনাদের সঙ্গে একটা ইগো, হিংসার কারণে এই জায়গাগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে? একদম একদম ঠিক আছে। এটাই সমস্যা। আর কি জানতে চাইছেন বলুন? আর কিছু জানতে চাইছেন?
তার কিছু হবে না, শরীরটা কেমন যাবে এখন তো চন্দ্রের সঙ্গে দেখা যাই হোক, করে। শরীর স্বাস্থ্যের দিকে মাঝে মাঝে সমস্যা হবে, ডাক্তারি পরামর্শ নিতে বলবেন এবং সেক্ষেত্রে সেরেও যাবে, কিন্তু মেন সমস্যাটা ওই জায়গায় হয়ে আছে, এগুলো প্রতিকার করবেন, করলে ঠিক হয়ে যাবে। কেমন? 3 বছরে যখন ঝামেলা এখনো 3 বছর চলবে। আইনি সমস্যায় ঢুকলে হয়তো আপনার বাড়িটা, আপনি যে জায়গাটায় যা করছেন সেটা আটকেও যেতে পারে, এমন জায়গায় রয়েছে। কেমন? হ্যাঁ, মানে মায়ের তো 74 বছর হয়ে গেল। হুম হুম। আয়ু আয়ু কতদিন আছে আর? কার? হ্যাঁ, মায়ের আয়ু এখনো ঠিক আছে। কেমন? ভালো থাকুন। এখনো ঠিক হ্যাঁ হ্যাঁ, এখনো ভালো ঠিক থাকুন, আছে? ভালো থাকুন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ভালো ওইটা থাকুন। জানা যায়। হ্যাঁ, ভালো থাকুন। দেখুন, এইখানে আয়ু সব কিছু বলা যায়, কিন্তু সব তো অন মিডিয়ায় বলা যায় না, না? যাই হোক, এখানে দেখুন, আমরা যে বিষয় নিয়ে আজকের আলোচনা বাস্তুশাস্ত্র, অর্থাৎ এই বাস্তুতে আপনি কোন লেয়ারে, আপনার একটা লেয়ার মানে পর 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 একটা স্টেপ বাই স্টেপ একটা করে লেয়ার হয়, কোন লেয়ারে আপনি কোন লেয়ারের এয়ারটা আপনি যদি গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে দূষিত, এটা কিন্তু অবশ্যই বাস্তুশাস্ত্রের কানেকশান। আপনারা এর আগে আমি বলেছিলাম যে বাস্তুর যে 4টে কর্নার রয়েছে, আরও তার সঙ্গে সঙ্গে আরও 4টে দিক রয়েছে, কারণ 10টা দিক বাস্তুর। এই 10 দিকের মেনলি 4টে যে পয়েন্ট, 4টে কর্নার, তারও কিন্তু গুরুত্ব রয়েছে। দেখা গেলো এমন একটা দিক, এমন একটা কর্নার আপনার ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে আছে, যার জন্য আপনার ওই বাস্তুতেই 50 বছরের বয়সের মধ্যে, একদম লিখে নিন, 50 বছর বয়সের মধ্যে এমন দুরারোগ্য রোগ হচ্ছে, মারা যেতে পারে, বা সুইসাইড হচ্ছে, বা দুর্ঘটনায় সাধারণত সে কোনো রকম সমস্যায় পড়ছে, এবং দুর্ঘটনা জাতীয় কোনো সমস্যার কারণে হয়তো তার ডেড হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু বাস্তুর পয়েন্ট, এবং যেগুলোর আপনার ক্ষেত্রে যদি থাকে তাহলে সেক্ষেত্রেও সমস্যা হবে। আমি বলবো সবগুলো আজকে সময় থাকলে, কোন জায়গায় কোন পয়েন্টে কোন সমস্যা, কোন ডিগ্রিগত কানেকশন, কারণ 360 ডিগ্রির মধ্যে কোন ডিগ্রিতে কোন কি আপনি রেখেছেন, কিভাবে আপনি আছেন, সেগুলো আপনি আপনার ক্ষেত্রেও আপনি নিজেই বিশ্লেষণ করতে পারবেন, বিচার করতে পারবেন, এবং সেই জায়গাটা তার বাস্তু শাস্ত্র অনুযায়ী রেমেডি আছে, সেই রেমেডি ওখানে স্থাপন করলে আপনি সেখান থেকে ঠিক থাকতে পারবেন। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার। নমস্কার স্যার, আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে? আপনি এর আগে ফোন করেছেন? স্যার একবার বলছিলাম, তখন লাইনটা পাইনি। বারংবার ফোন করে তো আপনার লাভ হবে না। ব্যারাকপুর থেকে ফোন করেছেন, বলুন কি, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের বিষয়ে জানবো আমি। মেয়ের নাম কি আছে? নাম সুইটি ঘোষ। কি নাম? সুইটি ঘোষ। সুরকি ঘোষ। ডেট অফ বার্থ? 13ই ফেব্রুয়ারি 13ই ফেব্রুয়ারি 2003। 2003। টাইমটা? রাত্রি 11টা, কলকাতা। রাত্রে 11টা, রাত 11টায় কলকাতায় জন্ম। এর আগে কি আপনার নিজের বিষয়ে জেনেছেন নাকি? হ্যাঁ স্যার, আমি আমার বিষয় জেনেছি। আমি যাবো আপনার কাছে প্রতিকার করতে। এটা আপনার মেয়ের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন, ওর লগ্ন হচ্ছে তুলা লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে জন্ম। জানা আছে? এটা জানা আছে? হ্যাঁ জানা নেই স্যার, লিখে নিলাম আমি। জানা নেই। এখানে জন্মছকের যে কানেকশনটা দিচ্ছে ওর ক্ষেত্রে হঠাৎ রেগে যাওয়া, মাথায় রাখুন, ওর যে 2003-এ জন্ম বললেন, ওর হঠাৎ রেগে যাওয়ার কারণে সমস্যা হবে জীবনে। এবং এই যে কানেকশনটা দিচ্ছে, এবং সেক্ষেত্রে বিগত 2 বছর ওর কেমন গেছে আমাকে বলুন তো? ভালো যায়, 2 বছর ভালো যায়। খুব খারাপ গেছে? খারাপ গেছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার নিজেরও খারাপ গেছে। হ্যাঁ, 2 বছর খুবই খারাপ গেছে আমাদের। আপনার এই বিগত 2 বছর খুবই খুবই খারাপ গেছে, আর্থিক জায়গা, শারীরিক জায়গা, মানসিক জায়গা, সব দিক থেকে স্যার সব দিক দিয়ে আপনারও খারাপ গেছে। এবং এর সঙ্গে সঙ্গে মেয়ের জায়গাটাও খুব ভালো নেই, কিন্তু এই মেয়ের ক্ষেত্রে কিছু শুভ যোগও রয়েছে, কিছু অশুভ যোগও রয়েছে। আমি এর আগে বলি যে শাপিত দোষ একটা অশুভ যোগ, আর এই মেয়ের ক্ষেত্রে শাপিত দোষ না, এটা কিন্তু চন্দ্রমণি যোগ রয়েছে, যেটার জন্য বলা হয় এই সকল জাতক জাতিকারা মানে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, একটা সময় কিন্তু সে খুব উচ্চ স্থানে পৌঁছাতে পারে, অর্থাৎ জিরো থেকে হিরোতে পৌঁছাতে পারে। সেটার কানেকশান দেয় এই জন্মছকের কানেকশান। সেই জন্য এখন হয়তো ওর ক্ষেত্রে হওয়া কাজে বাধা হচ্ছে, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, বা যেটা ও চেষ্টা করছে সেটা সম্পূর্ণভাবে হচ্ছে না। এবং এর সঙ্গে সঙ্গে
ওর জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, যেটা শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। এই জায়গাগুলোকে একটু ডাক্তারি পরামর্শ অবশ্যই নিতে হবে, ওর যে বয়স সেই অনুযায়ী বললাম, এবং তার সঙ্গে সঙ্গে চেষ্টা করতে হবে জীবনে কিন্তু অনেক কিছু হওয়ার যোগ আছে। আর কোনো কোনো ক্ষেত্রে একটু প্রতারিত হতে পারে, কিন্তু সেটাও আপনাকে একটু দেখতে হবে, কারণ এখানে জন্মছকের বেশ কিছু কানেকশান দিচ্ছে, যেটা অষ্টম ভাব, ওর মধ্যে একটু দয়া মায়া একটু কম থাকবে। আমি কয়েকটা একদম বাস্তব কিছু কথাবার্তা বলছি, একটু মিলিয়ে দেখে নেবেন, কারণ আপনি বাবা, সেক্ষেত্রে হয়তো আপনার খারাপ লাগতে পারে, কারণ সেটা স্বাভাবিক, কিন্তু ওর ক্ষেত্রে ওর মধ্যে একটু দয়া মায়ার ব্যাপারটা কম আছে। আমি নিজে স্বীকার করছি কম আছে, এবং এটা কিন্তু ওর ক্ষেত্রে সমস্যা তৈরি করবে ঠিকই, আবার এইটার ক্ষেত্রে ওইটার জন্যই ও কিন্তু আবার জীবনে আগিয়েও যাবে। যাই হোক, আর কি জানতে চাইছেন আপনি বলুন। অনেক কিছু রয়েছে, অনেক কিছু জায়গা রয়েছে যেগুলো অন মিডিয়ায়। বিয়ে হয়েছে স্যার, ও বিয়ে হয়েছে, তো বিয়ের জীবনটা কিরকম যাবে? বিবাহিত জীবন, এখানে যদি আমি বলি এক কথায়, বিবাহিত জীবন খারাপ আছে, ভালো নেই, খারাপ। হ্যাঁ, কারণ স্বামীর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে না, এবং স্বামী একটা সময় কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হতে পারে। আচ্ছা, ঠিক আছে, এটারই বিশেষ কারেকশন দিচ্ছে। কত বছর হয়েছে বিবাহ? কত বছর হয়েছে বিবাহ? বিয়ে হয়েছে 6-7 মাস। 6-7 মাস। এখন কেমন সম্পর্ক? ভালো আছে? ভালো নেই স্যার, ভালো নেই সম্পর্ক। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে যেটা বললাম, কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হতে পারে, এবং ওর ক্ষেত্রেও কথাবার্তা যাই কিছু বলুক না কেন, একটু ধৈর্য ধরে শান্তভাবে ভেবে চিন্তে যেন কথাবার্তা বলে, না হলে কিন্তু শ্বশুরবাড়ির জায়গা খুবই খুবই খারাপ জায়গা তৈরি হবে। এবং ওর যত রিলেটিভ আছে, দেখুন শ্বশুরবাড়িতে গেছে, এই মুহূর্তে আপনি কি সিমটম পাবেন, এই মুহূর্তে আপনার যেটুকু অভিজ্ঞতা হবে, ওর শ্বশুরবাড়ির যারা মানুষজন রয়েছে, রিলেটিভ রয়েছে, ওরা ওকে কতটা সাপোর্ট করছে, একদম বলবো এখানে জিরো। একদম জিরো, একদম জিরো, ঠিক বলেছেন। আপনার এই 6-7 মাসের এই ধারণা বা এই অভিজ্ঞতাটাই হবে যেটুকু আপনাকে বললাম, অর্থাৎ ওর শ্বশুরবাড়ির জায়গাটায় রিলেটিভদের সাপোর্ট ওর ক্ষেত্রে জিরো জায়গায় আছে। কেমন? যাই হোক, ভালো থাকবেন, ভালো থাকবেন, এগুলো প্রতিকার করিয়ে নেবেন, ভালো থাকুন। দেখুন, এই জায়গাগুলো জন্মছকের কানেকশন, আমি বারবার বলি, জন্মছকের যদি কানেকশন সঠিক থাকে এবং সেই অনুযায়ী যদি তার রোগ আপনি বার করতে পারেন, তাহলে তার ওষুধও আপনি ঠিক মতোই দিতে পারবেন। আপনি রোগ জানেন না, 10 রকমের 10টা আংটি পরিয়ে দিলেন বা 10 রকমের প্রতিকার দিয়ে দিলেন, ওই একটা তো একটা মারবেই, এটা হয় না। দেখবেন অনেক ক্ষেত্রে ডাক্তারি জায়গাতেও আছে, আপনি হয়তো জ্বরের জন্য গেছেন, হ্যাঁ, 5 রকমের ট্যাবলেট দিয়ে দিল, ঠিক আছে, যে কোনো একটা হয়ে গেল, কিন্তু এই জন্য চাই সঠিক বিচার, যেমন সঠিক তার রোগ যেটা আছে, এবং তার জন্য অ্যাকুরেট ট্রিটমেন্ট। আমি বারবার বলি, যদি হয় তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকে যে বাস্তু নিয়ে আলোচনা করছি খুব ইম্পর্টেন্ট, এবং যেটা প্রত্যেকের জীবনে কিন্তু রয়েছে, কিন্তু ফোন আসছে, ফোনেও কথা বলতে হবে, অবশ্যই আপনাদেরকে বলবো। এবং তার সঙ্গে সঙ্গে আমার চেম্বারগুলো একটু বলে দিই। চেম্বার প্রত্যেক রবিবার, কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত। প্রত্যেকটা চেম্বারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস আপনারা জানেন, এবং রবিবারের দিন কাঁচরাপাড়া 2টো থেকে 6টা পর্যন্ত পাবেন। সোমবারের দিন ব্যারাকপুর, সেখানে 4টে পর্যন্ত পাবেন। ওই দিনই 5টা থেকে 8টা পর্যন্ত সোমবার করে আপনারা কিন্তু শ্রীরামপুরে চেম্বার রয়েছে। এবং মঙ্গলবার কিন্তু কালীঘাট চেম্বার রয়েছে, সেখানে 5:30 থেকে 8:30। এবং বুধবার করে কখনো আপনারা পাবেন আমাকে হাওড়া ময়দানে নবদিশা চেম্বার, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শুক্রবার হাতিবাগানে চেম্বার আছে। প্রত্যেক শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত হাতিবাগানে চেম্বার আপনারা জানেন। এবং প্রত্যেক চেম্বার কিন্তু আবার বলছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, এবং একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে যাবেন, ওখানে তাড়াহুড়ো বেশি করবেন না। আর তার সঙ্গে সঙ্গে বলবো, শনিবার করে কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান। আগামীকাল কিন্তু বর্ধমান চেম্বারে থাকবো। যারা নাম লিখিয়েছেন নির্দিষ্ট টাইমে চলে আসবেন, যারা লেখাননি মনে করছেন দেখাবেন, অবশ্যই নামটা লিখিয়ে নেবেন, বুকিং নাম্বার যাচ্ছে। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতাম। ছেলের নাম বলবেন? ছেলের নাম? 14 মে 1988, দীপায়ন সাহা। দীপায়ন সাহা। ডেট অফ বার্থ বলুন এবার। 14 মে 1988 সাল। 14 মে
1988। চৌকানে কোথা থেকে বলছেন আপনি? বর্ধমান থেকে। টাইমটা বলুন। চৌকানে 4 তারিখ, মে মাসের 4 তারিখ। টাইমটা বলুন। 8:30 থেকে 8টার মধ্যে। সকালবেলা? 24 ঘন্টা। হ্যাঁ, সকালে সকাল 8:45 থেকে 8টার মধ্যে। মানে 8টার থেকে 8:45-এর মধ্যে নাকি? 8:45 থেকে 8টা। আচ্ছা, 7:45 থেকে 8টার মধ্যে জন্ম হয়েছে, নর্থ 24 পরগনায় জন্ম। হ্যাঁ, এখন আপনি, হ্যাঁ, হাবড়া। হাবড়া। আর আপনি এখন এই মুহূর্তে বলছেন বর্ধমান থেকে, তাই তো? আমি এই মুহূর্তে বর্ধমান থেকে বলছি। দেখুন, এর জন্মছকে যে কানেকশনগুলো পাচ্ছে, মানে বিশেষ করে আপনি যেটা জানতে চাইছেন যে ওর আগামী দিনে কি হবে, হ্যাঁ, হ্যাঁ, মানে ওর বৈবাহিক জীবন খুব একটা ভালো না। বিবাহ হয়েছে? এই তো হয়নি। হ্যাঁ, এই তো, কারণ বিবাহ হয়েছে, আমি পরের প্রশ্নটাই করেছি আপনাকে, বিবাহ হয়েছে কিনা। কারণ এখানে বিবাহ না হওয়ার কানেকশন রয়েছে, বিবাহ হতে গেলে লাস্টে গিয়ে কেটে যাচ্ছে। হ্যালো, বিবাহ করতেই চায় না, বিবাহ ব্যবসা পাতি সব বন্ধ হয়ে। আমি আগে কথা বলুন, আগে পরপর সব প্রশ্নের উত্তর দেবো আপনার। প্রথম অবস্থায় এখানে যেটা রয়েছে, বিবাহের ক্ষেত্রে বাধা, ঠিক আছে? এবং এটা আপনাদের পরিবারে আর এরকম কেউ আছে যার বৈবাহিক জীবন নিয়ে খুব, আমাদের পরিবারে আর কেউ এরকম নেই। শুনুন ভালো করে শুনুন, ভালো করে শুনুন, বলছি ভালো করে শুনুন। আপনাদের পরিবারে এমন আর কেউ কি আছে যাদের বৈবাহিক জীবন নিয়ে খুব সমস্যার মধ্যে রয়েছে? কেউ নেই। আমার বড় ভাসুরের 2 ছেলে, তার বিয়ে হয়ে গেছে। মেজো ভাসুরের 1 ছেলে, তার বিয়ে হয়ে গেছে। আর আমারই একটাই ছেলে, বিবাহিত বাকি, বিবাহ হয়নি। কারণ এর বিবাহ হতে বাধা আছে, বিবাহ যতক্ষণ না বাধা কাটাবেন ততক্ষণ বিবাহ হবে না। আর আপনাদের পরিবারে বলছি শুনুন, আরো ভালো করে মন দিয়ে শুনুন, বলছি বিবাহ হয়ে গেছে আপনাদের পরিবারে, তাদের বৈবাহিক জীবন নিয়ে ভীষণভাবে সমস্যায় রয়েছে বা বিবাহিত জীবন ছাড়াছাড়ি হয়েছে, এরকম কেউ আছে? এরকম না, এরকম কেউ নেই। দেখুন, এর ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে সমস্যা রয়েছে এবং এর ক্ষেত্রে বিবাহ হতে গেলে লাস্টে গিয়ে আটকে যাবে। এর বিবাহ নাও হতে পারে লাস্টে, যদি প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে না করেন। ভালো করে শুনুন, তার সঙ্গে সঙ্গে বলছি কাজকর্ম না, ভালো করে শুনুন। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্যাগুলো রয়েছে ওর ক্ষেত্রে, ও প্রচন্ড রেগে যাবে, প্রচন্ড রেগে যাবে। শুনুন, যেটা আমি বলছি সেইগুলো উত্তর দিন। প্রচন্ড রেগে যায়। হ্যালো, হ্যাঁ, এবং এগুলো, কারণ এগুলো মা শুনলে না অনেকটা মানে এটা আবার বলবো প্রকাশ্যে এই জায়গাটা, কিন্তু আপনার ক্ষেত্রে আপনি খুব সহজ সরল সেটা বললেন না প্রসঙ্গে। এবং এখানে আরেকটা জায়গা রয়েছে, ও যদি মানে জীবনে কিছু করতে চায়, ওর যথেষ্ট হওয়ার যোগ রয়েছে, কিন্তু বিগত 3-4 বছর সময়টা ওর ক্ষেত্রে খুব খারাপ গেছে এবং তার সঙ্গে সঙ্গে অর্থ নষ্ট হয়ে গেছে, বা যে জন্য যা করতে গেছে সেগুলোতেই বাধা হয়েছে, বুঝেছেন? এবং এটা পুরোপুরি সম্পূর্ণভাবে আপনার বাড়ির কাছাকাছি যে মানুষজন রয়েছে তাদের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। শত্রুতা, একদম গুপ্ত শত্রুতার জায়গা রয়েছে। না, ওই বাড়ির কাছা মানে আশেপাশের যা আছে এইটুকুই, আমি আপনার বাড়ির মধ্যে ঢুকবো না, কেমন? তাতে সমস্যা হবে, আপনারই সমস্যা হবে। হ্যাঁ, তো এইবার আপনি এইখানে জায়গাটা গুপ্ত শত্রুর জায়গা রয়েছে এবং তার কারণে এই সমস্যা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস জেনে রাখুন, ওর মাঙ্গলিক দোষ আছে, অষ্টম মাঙ্গলিক আছে। ওর রাশি হচ্ছে মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ, অনুরাধা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম হয়েছে। অনুরাধা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম হয়েছে। জীবনে যা কিছু করবে স্লো মোশনে, খুব ধীরে ধীরে করবে আর অনেক দেরি করে করবে। হ্যাঁ, দেনায় তো আরো জড়িয়ে যাবে। আমি তো বললাম যে বিগত 4 বছর, 3 থেকে 4 বছর সময় প্রচুর অর্থ খরচ করে ফেলেছে, অর্থ নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকবেন, এগুলোর প্রতিকার করিয়ে নেবেন, কেমন?
এবং আচ্ছা, কেমন লাগবে এই প্রতিকার যদি করাতে প্রতিকার যাই? আরো অন্যান্য আরো যদি জন্মছকের কানেকশন প্রতিকার দেখতে করা, হবে, কেমন তাহলে কেমন জন্মছক। থাকতে হবে? আর বলছি এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলি, আপনি বিগত 3-4 বছর আপনিও তো শারীরিক সমস্যায় ভুগেছেন। আমি এখনো বুঝছি। হ্যাঁ, এখনো ভুগছেন, সেটা আপনার কথাই বোঝা যাচ্ছে, কেমন। এগুলো একটু ডাক্তারি পরামর্শ নেবেন। আর আপনার এই যে জায়গাটা বললাম, শত্রুতার জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে, এবং তার জন্য কিন্তু এই বাড়িতে শত্রুতা কি সপরিবার আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। ভালো থাকবেন, ঠিক আছে। শত্রুতা কি আমার বাড়িতেই? শত্রুতার জায়গা রয়েছে আপনার সব আশেপাশেরই মানুষজন, ঠিক আছে। ভালো থাকুন। সকলেই জানতে চাইছেন যে শত্রুটা কে, এইভাবে প্রসঙ্গ করে উত্তর দেওয়া সম্ভব না অন মিডিয়াতে, কেমন, মাথায় রাখুন। আর প্রত্যেকের প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান যতক্ষণ না করবেন, যেমন আপনি ফোন করেছিলেন আপনার ছেলের জন্য, আপনি নিজেও কিন্তু অসুস্থ হয়ে গেছেন, এবং নিজেরও ক্ষেত্রে এমন কিছু জায়গা চলছে আপনার রাত্রে ঘুম পর্যন্ত হচ্ছে না, চারিদিকে সমস্যা জড়িয়ে গেছেন। এগুলোর যতক্ষণ না প্রতিকার, শত্রুর প্রতিকার, শত্রু দমন করতে হবে। শত্রু দমনে শুধুমাত্র ওই যে বগলাময়ের কবচ ধারণ করলে শত্রু কিন্তু দমন করতে পারবেন না, অনেক কিছু লাগে, কেমন, অনেক তার প্রসঙ্গগত ক্রিয়া রয়েছে, সেসব জিনিস করলেই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। যাই হোক, ফোনে আর একজন এসে গেছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের সম্বন্ধে জানি। ছেলের বিষয়ে। ছেলের নাম কি আছে? অয়ন কুমার দত্ত। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 8/9/99। 1999। টাইমটা? না, 1992। টাইমটা বলুন। 92। 92। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন টাইমটা। টাইমটা 6টা 6টা? ভোর 6টা 20। 6টা 20, ভোর 6টা 20 মিনিটে জন্ম হয়েছে। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান সোদপুর। সোদপুর। দেখুন, আপনার এখানে ছেলের ক্ষেত্রে যে কানেকশানগুলো রয়েছে, লগ্ন, অর্থাৎ লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, মকর রাশি এবং উত্তরসরা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ, রাশি আর লগ্নটা জানি। রাশি লগ্ন জানা আছে, কিন্তু ছেলের ক্ষেত্রে মানে এইখানে একটা কানেকশন রয়েছে ছেলের, হ্যাঁ বলা হচ্ছে ছোটর থেকে ওর নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত, মানে যেটা ও চেষ্টা করবে সেটা ও সম্পূর্ণভাবে পাবে না। মানে অনেকে তো 100%, 80% পাওয়া উচিত, সেটা ওনার ক্ষেত্রে 50%, 40% গিয়ে দাঁড়িয়ে আছে। দেখবেন যে এই ছেলের ক্ষেত্রে কর্ম, কারণ এখানে 92 জন্ম, কর্ম করলেও সেখানে যে কর্ম করতে যাবে, যে নিয়ে পড়াশোনা করলো সেই কর্ম পাবে না, আবার যে কর্মর মধ্যে ঢুকবে, যে স্যালারি হওয়া উচিত সেই স্যালারি পাবে না। এইগুলোই রয়েছে এবং এইগুলোই হচ্ছে কি, কর্ম হয়নি, ঠিক মতো পায়নি। যেটা এখন কি করছে, মানে এর মধ্যে কোনো জায়গায় কোনো চাকরি পেয়েছিল বা কিছু পেয়েছিল? মানে পুরোপুরি বেকার। চেষ্টা করতে বলুন, কর্মের যোগ বর্তমানে রয়েছে, আগামী 6 মাসের মধ্যে কর্মযোগ রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে ওর ক্ষেত্রে চোট আঘাত, রক্তপাতের যোগ রয়েছে এবং কাটা ছেঁড়ার জায়গা রয়েছে। আগামী 2026 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই কানেকশনটা থাকবে। সেক্ষেত্রে ওকে সাবধানে চলাফেরা করতে বলবেন। এখন মাঝে মাঝে খুব রেগে যাবে, খুব রেগে যাবে, কেমন, এবং এই রাগটাকে ওকে কন্ট্রোল করতে হবে। ওর এমনি দেখতে শুনতে তো এমনি ভালো, কিন্তু ওর জীবনে হ্যাঁ, ছেলে দেখতে শুনতে ভালো, কিন্তু ওর জীবনের যা কিছু আছে জয়গান, জীবনের জয়গান ওর জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায়। বুঝেছেন কি বললাম? বাড়ির কাছে রেখে দেবেন না, বাড়ির মধ্যে রেখে দেবেন না, বাড়িতে থেকে কর্ম করবে, এটা ওর জন্য শুভ না। ও যত দূর যাবে তত ওর উন্নতি হবে। ভালো থাকুন। বাইরে চেষ্টা করতে বলুন, কর্মের যোগ রয়েছে। হ্যাঁ, একদম চিন্তা করবেন না, একটু চেষ্টা করতে বলুন, কর্মযোগ রয়েছে। কিন্তু যেটা আমি আপনাকে বললাম, ওর জীবনে মানে ওর দেখুন, ওর যে মেধা শক্তি রয়েছে সেই অনুযায়ী কর্ম পাচ্ছে না। ও অনেক কিছু জানে, ওর মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু কর্ম পাচ্ছে না। মানে যেটা বলছিলাম প্রথমেই, যে পয়েন্টটা আপনাকে বললাম, যে ওর নিজস্ব প্রাপ্তির থেকে ও বঞ্চিত আছে। এই যে একটা পয়েন্ট, একটা কথা আপনাকে বললাম প্রথম,
সেটাই ওর জীবনের সমস্যা। এটা যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান না হবে, কারণ সেক্ষেত্রে সমস্যা হবে। এবং ও মাঝে মধ্যে যেমন এখন রেগে যাবে, আর কাটা ছেঁড়া রক্তপাত কিন্তু ভীষণভাবে কানেকশন রয়েছে। ওকে সাবধানে দেখে শুনে চলতে বলবেন, রাগ কম করতে বলবেন, এবং একটু ঠান্ডা মাথায় চিন্তা করে এগোতে বলবেন, ভালো হবে কেমন। আর প্রতিকার করিয়ে নেবেন। ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যোগাযোগ করবো। হ্যাঁ, ভালো থাকুন। দেখুন, যে বিষয়টা বলছিলাম যে নর্থ ইস্ট কর্নার আপনারা জানেন ঈশান কোণ, সেখানে ঠাকুর দেবতার স্থান যথাযথ। যদি ঠাকুর দেবতার স্থান রাখেন ভালো হবে। কিন্তু যদি কোনো নব দম্পতিকে ওখানে তার বেডরুম করে দেন, তাহলে তার সন্তান আসবে না। কোনো কুমারী মেয়ে বা কুমারী অর্থাৎ বিবাহ হয়নি এরকম ছেলে, সে যদি শয়ন করে তার বিবাহ হবে না। তখন কতটা ভালো রয়েছে তার খারাপও রয়েছে। ওই জায়গায় যদি কোনো নেগেটিভ এনার্জি ক্রিয়েট করেন, দেখা গেল ওয়াশরুম করে ফেলেছেন, আপনার জীবনে যে পর্যন্ত দাঁড়িয়েছিলেন ওইখানেই দাঁড়িয়ে থাকবেন, আর ওপরে উঠতে পারবেন না। অর্থাৎ আপনার উন্নতিতে বাধা হয়ে যাবে, আপনার সন্তান পড়াশোনার ক্ষেত্রে বাধা তৈরি হবে। এতটা কিন্তু কানেকশান। আর ঠিক ওরই উল্টো দিক নৈঋত কোণ, সেখানে যদি কোনো নেগেটিভ এনার্জি হয়, তাহলে আপনার বাস্তু নেগেটিভে ভরে যাবে। আপনাদের বাড়িতে কারণ না কারণ শারীরিক সমস্যা হবে, আর্থিক কষ্ট ভুগবেন, চারিদিকে লোনে জড়িয়ে যাবেন আপনি, এবং কোনো সময় দেখা গেলো আপনি অহেতুক ভয় পাবেন। কোনো ক্ষেত্রে ভূত পেত পর্যন্ত আপনার বাড়িতে এসে বাসা তৈরি করে ফেলতে পারে, এতটা সমস্যা তৈরি করে। প্রত্যেকটা এগুলোর প্রত্যেকটা অ্যাঙ্গেল রয়েছে, কিন্তু আপনারা যেটা বুঝবেন সেটাই আমি সেইভাবে বলছি। আর যদি কোনো কারণে দক্ষিণ দিক জলের দিক করে ফেলেন আপনি, দেখা গেলো আপনার বাড়ি যেখানে আছে তার ঠিক পাশেই পুকুর, জলাশয়, আপনি ওই বাস্তুতে থাকতে পারবেন না। শারীরিক অবস্থা এমন জায়গা তৈরি হয়ে যাবে, মানে এমন রোগ তৈরি হবে, আপনি বাঁচতেই পারবেন না। 50 বছরের আগে আপনার কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে, এবং ডাক্তার পর্যন্ত সে ট্রিটমেন্ট করতে পারবে না। ওই দক্ষিণ দিকে যদি জলের জায়গা করে ফেলেন বা জলের কোনো অবস্থা থাকে, আর্থিক কষ্ট, শারীরিক সমস্যা, পরিবারের মধ্যে বন্ডিং, সেসব নষ্ট হয়ে যাবে। এতটা খারাপ জায়গা এই দক্ষিণ দিক। আর দক্ষিণ আর পূর্ব যে কর্নার বলা হয়, এটাকে বলে অগ্নিকোণ, অগ্নি, অর্থাৎ ওখানে বংশ বিস্তারের একটা জায়গা। আপনার বংশ বৃদ্ধি হবে না, সন্তান অর্থাৎ পরবর্তী জেনারেশনটাকে ব্লক করে দেবে ওখানে যদি নেগেটিভ এনার্জি ক্রিয়েট করেন। ওটা অগ্নিকোণ। ওখানে দেখা গেল জলের জায়গা করেছেন অনেকে পায়খানা বাথরুম করে রেখেছেন, অনেকে অনেক কিছু করেছেন, নেগেটিভ এনার্জি। এটা দেখবেন তাদের এই সমস্যাগুলোই হচ্ছে। প্রত্যেকটা পরীক্ষিত, প্রত্যেকটাই রিসার্চ করে আপনাদেরকে বলছি, এর কোনো বেঠিক কিছু নেই। আপনাদের যা হবে সেটাই বললাম। আর ঠিক ওর উল্টো দিকে হচ্ছে বায়ুকোণ। বায়ুকোণ যদি আপনি ব্লকেজ করেন, তাহলে আপনার বাড়ির মহিলারা বা মেয়েরা আপনার ওই বাস্তুতে থাকবে না, তারা বাইরে বেশিক্ষণ থাকবে, এবং তাদের যারা থাকবে তাদের দেখবেন জয়েন্টে পেন হবে, মেয়েদের কোমর থেকে পা পর্যন্ত হতেই হবে। মিলিয়ে দেখে নিন। ওখানে যদি আপনি বায়ুকোণে যদি রান্নাঘর করেন, তাহলে আগুন থেকে ভয়, আগুনের সাবধান। আর যেটা বলছিলাম, যে লেয়ারে আপনি বসবাস করছেন, অনেকে ফ্ল্যাট কিনছেন, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 6 তলায় 5 তলায় ফ্ল্যাট কিনে চলে গেছেন, দারুণ এয়ার পাচ্ছেন। কোন জায়গাটা, কোন লেয়ারটা আপনার জন্য শুভ না সেটা বলবো। যে লেয়ারে আপনি থাকলে পুরো পাগল হয়ে যাবেন আপনি, চারিদিক দিয়ে আপনার সমস্যা তৈরি হয়ে যাবে। বলবো ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আন্দুল থেকে সঞ্জয় সাহা। সঞ্জয় বাবু বলছেন। ডেট অফ বার্থ কি আছে? 24 জানুয়ারি 1977। 24th জানুয়ারি 1997। টাইমটা? বিকেল 4টে। বিকেল 4টে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। দেখুন, এখানে জন্মছকের আপনার যে কানেকশনগুলো দিচ্ছে, বিশেষ করে লগ্ন, রাশি, এগুলো জানা আছে আপনার? মিথুন লগ্ন, মীন রাশি। একদম পারফেক্ট। মিথুন লগ্ন, কর্কট রাশি। তো মীন রাশি বললেন? মীন রাশি। 77 97 97 করেছি। যাক, এটা যদি না জানতাম তাহলে তো ভুল প্রেডিকশন হতো।
এবং আপনি বলতেন না, আমি বলতাম হ্যাঁ, ঠিক আছে। না না আমি বললাম 1977, তাই তো? হ্যাঁ হ্যাঁ 77। দেখুন এখানে জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, বিশেষ করে লগ্ন মিথুন লগ্ন, মীন রাশি আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, কেমন? হ্যাঁ। এই যে মীন রাশির দেখবেন অনেকের ক্ষেত্রে হয়তো খুব ছোটবেলায় মা মারা যায়, অনেক সময় ছোটবেলাতে মায়ের যে স্নেহ মমতা এরা কম পায়, হয়তো তার মানে বিকল্প অন্য কারোর সঙ্গে বেশি সে সময়টা কাটায়, ছোটবেলাকার বলছি, কেমন? এটা আপনার জীবনে হয়েছে এরকম? না 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 ছোটবেলায় দেখা গেলো আপনার পরিবারে অনেক মানুষ রয়েছে, তাদের কাছে বেশি আপনি সময় কাটিয়েছেন বা তাদের ভালোবাসা বেশি পেয়েছেন। না মা আমাকে ভালোবাসতো। মা তো আপনার ভালোবাসবে, আপনি কি ছোট? হ্যাঁ 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 তো ছোট তো আপনার তো ভালোবাসবে, কারণ ছোটই তাই রয়েছে, কেমন? প্রত্যেক সন্তান ছোট সন্তানকে মা অবশ্যই ভালোবাসে, কিন্তু সেক্ষেত্রে মায়ের বর্তমান শরীর স্বাস্থ্য নিয়ে আপনি ভুগবেন। মা আছেন আপনার? আচ্ছা আচ্ছা মায়ের শরীর স্বাস্থ্য বর্তমানে খুব খারাপ জায়গা দিচ্ছে। আচ্ছা মা আছে আপনার সঙ্গেই থাকে, হ্যাঁ হ্যাঁ তা মাকে যত্ন করবেন আর ডাক্তারি পরামর্শ নেবেন, বর্তমানে মায়ের শরীর স্বাস্থ্য ভালো নেই। ও, দ্বিতীয়ত হচ্ছে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে উটকো ঝামেলাতে জড়িয়ে যাবেন আপনি এখন। আচ্ছা আচ্ছা না হ্যাঁ কি না বলুন? উটকো হ্যাঁ, ঝামেলায় এখন জড়িয়ে এখন যাবেন। ঝামেলা জড়াইনি, কোনো কোনো একটু ঝামেলা ক্ষেত্রে হতো। সম্পত্তি সংক্রান্ত ঝামেলাও আসতে পারে, হ্যাঁ সম্পত্তি সংক্রান্ত ঝামেলাও আসতে পারে আপনার, হুম, ঠিক আছে? এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস দেখাচ্ছে যেটা, সেটা হচ্ছে বিগত দিনে মানে এখন যে জায়গাটা, এখন যে মুভমেন্ট আপনার রয়েছে, এই মুভমেন্ট অনুযায়ী মানে আপনার বিবাহ হয়েছে কত বছর? না বিয়ে হয়নি আমার। এই তো, কারণ প্রশ্নটা এই জন্যই করলাম, কারণ এখানে নেগেটিভ ভাইব্রেশন এখানে কাজ করছে, কারণ আপনি সপ্তম মাঙ্গলিক এবং এর সঙ্গে সঙ্গে এখনকার বর্তমান জীবনযাত্রা, সেই বর্তমান জীবনযাত্রা আপনার ক্ষেত্রে বিবাহ যদি হয়ে যেত সেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল হতো না, হুম। ঠিক আছে? তা যাই হোক, আপনি কি জন্য ফোন করেছেন, মানে কি জানতে চাইছেন বলুন? না বলছি একটু ভালো সময় কবে আসবে? ভালো সময় আপনি অর্থ খরচ করেন তো বেশি, এই যে হ্যাঁ? অর্থ বেহিসাবি কিছু কিছু খরচ করে ফেলছেন, হ্যাঁ 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 কেমন? যেমন চোখে ভালো লেগে গেল এবং সেই চোখে ভালো লাগার জন্য অর্থ সেখানে নষ্ট করেন, কি ঠিক বলছি ভুল বলছি? হ্যাঁ না ঠিক 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 বলছি না? হ্যাঁ, তো এইগুলো তো অত তো ডিটেলসে যাওয়া যাবে না, উপর দিয়ে বলে গেলাম। এবং এর সঙ্গে সঙ্গে মাথায় রাখুন, আপনার বর্তমানে যে জায়গাটা চলছে এই সমস্যাটা থাকবে এখনো 2 বছর, এখনো 2 বছর আপনার এই সমস্যা থাকবে। দেখবেন বর্তমানে আপনি মানসিক চঞ্চলতা, অর্থ হয়তো ঋণ হিসাবেও নিতে হয়েছে আপনার। না ঋণ নেই, আমার কোনো ঋণ নেই। ঋণ নেই কিন্তু আগামী দিনে হতে পারে, কেমন? আচ্ছা ঋণ হিসাবে নিতে হতে পারে, অর্থাৎ এখানে কানেকশন রয়েছে 2 বছর ধরে বেশ কিছু অর্থ খরচ হয়েছে আপনার, হ্যাঁ মানে আপনার ছিল বলে খরচ করতে পেরেছেন, কিন্তু এখনও সেই খরচ করছেন, এবং এটা যদি চলতে থাকে তাহলে আগামী 2 বছরের মধ্যে আপনাকে ঋণ নিতে হতে পারে। আচ্ছা আচ্ছা খুব কেয়ারফুল আপনি চলুন, কেমন? কারণ এখন যে জায়গাটা ওই বললাম চোখের ভালোতে আপনি অর্থ খরচ, আর কি জানতে চাইছেন আপনি? বলছি এদিকে স্যার শনি 7.5 হচ্ছে। শনির 7.5 প্রভাব রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি বারবার বলি যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা, যে দশার মধ্যে দিয়ে একটা মানুষ সে প্রথম যখন জন্মগ্রহণ করলো, যে রাশি হলো সেই অনুযায়ী তার কানেক্টেড হয়। তাহলে আপনার এখন দশাটা চলছে শুক্রের মহাদশা আর শনির অন্তর্দশা, এবং এই শুক্র জন্মছকের আপনার যে কানেকশন পেয়েছে, ভাগ্যস্থানে গিয়ে শুক্র অবস্থান করছে, আর শনি হচ্ছে আপনার ক্ষেত্রে জন্ম লগ্নের কানেকশন অনুযায়ী অষ্টমপতি আর নবমপতি, সে অবস্থান করছে দ্বিতীয়। সেই জন্য দেখবেন যে জমানো অর্থ একদম সাদা, মানে জলের মতো বার করে দেবে। কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ 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 এটা ঠিক বলেছি। কেমন? ওই দ্বিতীয়ের কানেকশন দিচ্ছে আর ওদিকের ভাগ্যের কানেকশন দিচ্ছে, এটা কিন্তু একটা কম্বিনেশন কানেকশন রয়েছে, ভাগ্য পরিবর্তনও হতে পারে আপনার। এখন ভাগ্য পরিবর্তন হবে। ভাগ্য একটা পরিবর্তনের কানেকশন রয়েছে, অর্থাৎ কোনো প্রিয় একটা মানুষের সহযোগিতা পাবেন আপনি, বর্তমানে সেই কানেকশনটা রয়েছে 2 মাস, এই 2 বছর।
আচ্ছা বুঝেছেন? কোনো প্রিয় মানুষ যেটা আগামী জীবনে আপনার থেকে যাবে, সে ভালো থাকুন, ও আচ্ছা ভালো থাকুন, হ্যাঁ ভালো থাকুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। বুঝতে পেরেছেন সব? হ্যাঁ স্যার, হ্যাঁ এর স্যার। বেশি আর বাইরে বলা যাবে না অন মিডিয়ায়। ভালো থাকুন। দেখুন, এই যে জায়গাগুলো রয়েছে এগুলোর প্রতিকার, বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান, গাইডলাইন জীবনকে পরিবর্তন করে বারংবার। আমি বলেই বারংবার সেই অনুযায়ী কানেকশান থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে দেখুন, যে লেয়ারটা আপনাকে বলছিলাম, যে লেয়ারটা আপনার ক্ষেত্রে যদি ওই জায়গাটা আপনি না থাকেন, অর্থাৎ যেটা হচ্ছে থার্ড ফ্লোর, 4 তলা, থার্ড ফ্লোর, আপনাদের বোঝার জন্য সুবিধা অনুযায়ী, কারণ এটা প্রত্যেকটা কিন্তু আমি বারবার বলি ডিগ্রিগত এবং তার সঙ্গে সঙ্গে উচ্চতার দিক দিয়ে যে মাপকাঠি রয়েছে সেই অনুযায়ী হয়। তবুও জানবেন যে জেনারেলি যে আমরা বাড়ি করি তার থার্ড ফ্লোর, যেটা হচ্ছে 4র্থ তলা, থার্ড ফ্লোর প্লাস সেটাকে বলা হয় 4র্থ তলা। এই 4র্থ তলায় যারা বসবাস করেন, মেপে একদম গুনে গুনে হিসাব করে দেখে নিন, 4র্থ তলায় যারা বসবাস করছেন তারা মেন্টালি ডিস্টার্ব হয়ে যাচ্ছেন। চারিদিক দিয়ে সন্তান নিয়ে, স্বামীকে নিয়ে, তার ওয়াইফকে নিয়ে, তার কর্মক্ষেত্র নিয়ে, তার আর্থিক জায়গা নিয়ে, চারিদিক দিয়ে আপনি দেখবেন মেন্টালি ডিস্টার্ব হয়ে যাচ্ছেন। রাত্রে ঘুম কম হয়ে যাবে। কোনো কোনো সময় আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বা জিন পর্যন্ত আপনার ওই ফ্লোরে চলে আসতে পারে। এবং সেই জন্য দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে কোনো দুরারোগ্য রোগ পর্যন্ত আক্রান্ত হয়ে যাবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি অহেতুক, আপনার নেশা ভান ছিল না, আপনি অন্য জায়গায় ভাড়া বাড়ি ছিলেন, কিন্তু ওই বাস্তুতে আসলেন, বাড়িতে এসে নেশা আরম্ভ করে দিলেন একদম, এবং কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট সেইগুলো দিয়ে আপনি নেশা আরম্ভ করে দিয়েছেন, এবং দিনের পর দিন অর্থ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এগুলো পর্যন্ত হয়ে যায়, যেটা ওই 4র্থ তলা। আবার বলছি, অনেকে ভুল করবেন, 4th ফ্লোর বলে দেবেন, না, অর্থাৎ থার্ড ফ্লোর, যেটা 4র্থ তলা বলা হয়, সেই নির্দিষ্ট সেই লেয়ারটাতে আপনি বসবাস করলে এই জায়গাটা হয়। এটা সাধারণত বিদেশের ক্ষেত্রে অনেক জায়গায় এটা গার্বেজ রুম করে রাখা হয়, এটা নোংরা আবর্জনা রাখার জন্য ওই জায়গাটা রাখা হয়, কারণ তারই কানেকশান ওই লেয়ারটাতে আছে। এবং সেক্ষেত্রে আমাদের এখন মানে জায়গা এতই কম, কোনো জায়গা ফেলে রাখা হয় না, এবং সেই জন্য বাস্তুর সমস্যা যেমন চলে আসে এবং উন্নতিতেও বাধা তৈরি হয়ে যায়। সেই জন্য ওই 4র্থ তলায় যারা যারা বসবাস করেন, দেখবেন যে এমন কিছু অ্যাক্টিভিটি তাদের মধ্যে তৈরি হয়, মানে ভালো ছিলেন এমন কিছু অ্যাক্টিভিটি দেখবেন, মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, সেই মানুষ তার কথা অ্যাকসেপ্ট করছে না, আপনি মানসিকভাবে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছেন। আবার বলছি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, হয়তো কারোর ক্ষেত্রে দেখা গেল এমন কিছু সমস্যা রয়েছে, তার বৈবাহিক জীবন নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, তাহলে হয়তো তার ক্ষেত্রে ওই দক্ষিণ পূর্ব কর্নারটা ড্যামেজ করে ফেলেছেন আপনি। এবং কোনো কোনো ক্ষেত্রে ওই দক্ষিণ পূর্ব কর্নার ড্যামেজ করলে 3য় ব্যক্তি পর্যন্ত সেখানে তাদের সম্পর্কের মধ্যে ঢুকে যায়। তাহলে এই জায়গাগুলো যদি থাকে, তার প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন মেনে যদি করা যায়, তাহলে অবশ্যই সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে এবং ভালো থাকতে পারবে। আমি বারবার বলি, গাইডলাইন এবং প্রতিকার প্রতিবিধান জীবনকে পরিবর্তন করতে পারে। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।